তারাতলায় নির্মীয়মান শেড ভেঙে যে বিপর্যয় ঘটেছে তাতে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর। যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা। অত্যন্ত দ্রুততার সঙ্গে এই উদ্ধার কাজ চলছে, যদিও ইতিমধ্যে বেলা গড়িয়ে বা সন্ধ্যের হওয়ার সময় হয়েছে, যে কারণে আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে সন্ধ্যের পরেও একইভাবে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, আলো শেষ হয়ে আসছে, সেক্ষেত্রে সন্ধে নামবে আর কিছুক্ষণের মধ্যেই। আলোর ব্যবস্থা কি করা হয়েছে এখনো পর্যন্ত, কিভাবে এই মুহূর্তে চলছে সামগ্রিক উদ্ধার কাজ? দেখো, একবারে প্রতিকূল পরিস্থিতির মধ্যে উদ্ধার কার্য সেটা কিন্তু চলছে এবং তার মধ্যে হচ্ছে যে উদ্ধার কার্য করতে অনেকটাই সময় লাগবে এবং সেটা আজকের মধ্যে সম্পন্ন হবে বলে কেউ কিন্তু মনে করছেন না। এবং তার জন্য রাতের বেলা যাতে উদ্ধার কার্য সম্পূর্ণ করা যায় তার জন্য আলোর ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আলো লাগানো হচ্ছে। আমাদের একেবারে মনে পড়ছে তারাতলা আজকের যে ঘটনা, তার পাশাপাশি তারাতলাতে যখন মাঝিরার ব্রিজ ভেঙে পড়েছিল সেই জায়গাতেও ঠিক যেরকমভাবে উদ্ধার কার্য দলের ব্যবহার করেছিল স্নিফার ডগ, সেই স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে এখানেও নিয়ে জায়গায় কোনো কেউ প্রাণের হদিশ পাওয়া যায় কিনা সেই বিষয়টা স্নিফার ডগকে দিয়ে বিভিন্ন জায়গায় একেবারে ঘুরিয়ে সেটা সন্ধান করা হচ্ছে। এবং পাশাপাশি হচ্ছে আর সেনাবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী, অন্যদিকে হচ্ছে দমকল, তারা নাগারে হচ্ছে এখানে কাজ করে যাচ্ছেন যে ওপরে যে শেডগুলো রয়েছে সেই শেডগুলো কেটে যাতে ভেতরে যারা রয়েছেন সেই মতো হচ্ছে তাদেরকে বার করা যায়। এখনও অনেকে আটকে রয়েছেন এবং ইতিমধ্যে 21 জনকে, মুখ্যমন্ত্রী যেমনটা বললেন, 21 জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে এবং এখানে অনেকেই চাপা পড়ে রয়েছেন। এবং যারা ভেতর দিক থেকে যে জায়গা থেকে চিৎকার করে বলছিলেন যে তারা এখনও ভেতরে আটকে রয়েছেন তাদেরকে যাতে দ্রুত বার করে আনা যায় সেই জায়গাগুলোকে লোকেট করা, সেই কাজটা করা হচ্ছে। যারা একেবারে এই কাজে পারদর্শী সেই রকম উইংকে নিয়ে আসা হয়েছে, সেই উইং এসে এখানে কাজ করছে। পাশাপাশি চিকিৎসকদের দল, আর্মির ইঞ্জিনিয়ারদের টিম, তারাও এখানে উপস্থিত রয়েছে। ম্যাপ দেখা হচ্ছে, এই যে জায়গায় ম্যাপ দেখে যে জায়গার সম্পর্কে, ভৌগোলিক অবস্থান সম্পর্কে সমস্ত বিষয় দেখে কিন্তু এখানে কাজ করতে হচ্ছে। কিন্তু এই কাজ করাটা, যেটা শুরুতেই বললাম, প্রতিকূল পরিস্থিতি। কারণ হচ্ছে উদ্ধারকারী দলের কাছে অত্যন্ত বড় চ্যালেঞ্জ যারা আটকে রয়েছে তাদের যাতে পরবর্তীকালে উদ্ধার করতে গিয়ে কোনো রকমভাবে এইরকম ওপরের যে অংশ, চাঙড়ের অংশ, সেটা পড়ে তারা আবার যাতে আহত না হয়, তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটাকে মাথায় রেখে ধীরে সুস্থে উদ্ধার কাজটা করতে হবে। সব দিকে নজর রেখে উদ্ধার কার্যটা সম্পন্ন করতে হবে, সেটাই একটা বড় চ্যালেঞ্জ তাদের কাছে। 4 কলম সেনাবাহিনীর দল তারা রয়েছে, এনডিআরএফের টিম তারা রয়েছে। একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় যেখানে সহকর্মী সন্দীপ দেখাচ্ছে যে একটা জায়গায় যে এনডিআরএফের টিম যেমন কাজ করছে, ঠিক অন্য দিকের একটা জায়গায় দেখতে পাচ্ছি যে আকারের ডান দিকে বাঁদিকে দেখাতে বলো সন্দীপকে ছবিটা, ঠিক বাঁদিকে দেখতে পাচ্ছি সেখানে আর্মির দল তারা একটা জায়গায় কাজ করছে, কোনো জায়গায় দমকল কাজ করছে, কোনো জায়গায় রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কাজ করছে। এই রকম বিভিন্ন পয়েন্টে ভাগ করে তারা কিন্তু এই কাজগুলো করছে। এবং যে অত্যাধুনিক বড় ক্রেন নিয়ে আসা হয়েছে সেই ক্রেনের ছবিটা ডান দিকে একবার ছবিটা দেখাবো। সেই ক্রেনের সাহায্যে ওপরে যে চাঙড়ের একটা বড় অংশ, সেই অংশে টান দিয়ে রাখা রয়েছে যাতে এই চাঙড় নিচের দিকে না পড়ে যায়। দেখলেই বুঝতে পারবে ছবিটা। এই যে জায়গায় দেখতে পাচ্ছ পরপর শেড এবং তার সঙ্গে বড় যে ক্রেন, সেই ক্রেন দিয়ে একেবারে চাঙড় যেটা রয়েছে অর্থাৎ ছাদের অংশ রয়েছে, ছাদের অংশকে টান দিয়ে রাখা রয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে পাশাপাশি হচ্ছে যে কাজ চলছে সেটা হচ্ছে যে ভেতরে প্রবেশ করার একটা পথ তৈরি করা, সেই পথও কিন্তু ইতিমধ্যে করেছে। কিন্তু ভেতরে প্রবেশ করে খুব বেশি দেখা যাচ্ছে তেমনটা নয়। ড্রিল মেশিন নিয়ে আসা হয়েছে, সেই ড্রিল মেশিন দিয়ে কাটা হচ্ছে একদিকে, যেমন পাশাপাশি হচ্ছে যে গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে, গ্যাস কাটার দিয়ে এই লোহার বড় বিমগুলো, একাধিক অত্যাধুনিক যন্ত্র পার্থ আমরা যে ছবি দেখতে পাচ্ছি ব্যবহার করা হচ্ছে এবং এই মুহূর্তে উদ্ধার কাজ সেখানে চালানো হচ্ছে। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যেমনটা জানিয়েছেন 21 জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে এবং এখনো 18 জন তারা আটকে রয়েছেন। সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। জেলা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 21 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদেরকে এই মুহূর্তে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পারছো? দেখাবো দৃশ্যটা দেখতে পাচ্ছ, আমি রয়েছি ট্রমা সেন্টারে রয়েছি। ট্রমা সেন্টারের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ দৃশ্য, এই ট্রমা কেয়ার সেন্টার এসএসকেএম হাসপাতালে। আমরা দেখলাম এখন অবধি এখানে
18 জনকে নিয়ে আসা হয়েছে এবং 18 জনের মধ্যে যেটা জানা যাচ্ছে 3 জন ব্রড ডেড হয়েছে এবং 18 জনের মধ্যে 2 জন অত্যন্ত গুরুতর, তাদের শারীরিক অবস্থা, তাদেরকে সিসিইউতে রেখে চিকিৎসা চলছে। অর্থাৎ রেড জোনে 2 জন রয়েছে এবং তাছাড়া বাকি যারা রয়েছেন তাদেরকে ইয়েলো জোনে রাখা হয়েছে, চিকিৎসা চলছে। এবং হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট টিম করা হয়েছে, যার মধ্যে নিউরোসার্জন রয়েছে, নিউরো মেডিসিনের চিকিৎসক রয়েছেন, সার্জারির চিকিৎসক রয়েছেন, মেডিসিনের চিকিৎসক রয়েছেন, অর্থোপেডিকের চিকিৎসক রয়েছেন এবং এই মাল্টিডিসিপ্লিনারি টিম দিয়ে তাদের চিকিৎসা চালানো হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম স্বাস্থ্য সচিব এসেছিলেন, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তিনি এখানে চিকিৎসা ব্যবস্থা কীরকম হচ্ছে সেটা তদারকি করে যান এবং তিনি জানান যে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে দ্রুত চিকিৎসা করার বন্দোবস্ত করা হচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে এখানে যারা যারা ভর্তি আছে তাদের যে চোটের পরিস্থিতি, হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে কারোর মাথায় চোট লেগেছে, বিভিন্ন অংশের হাড় ভেঙে গেছে, একজনের ক্ষেত্রে মুখের হাড় ভেঙেছে, নাক মুখে চোট লেগেছে, কারোর ক্ষেত্রে শরীরের ভেতর রক্তক্ষরণ হচ্ছে এবং হাড় ভাঙা, রক্তক্ষরণ, অভ্যন্তরীণ রক্তক্ষরণ, এই সমস্যা রয়েছে এবং তার চিকিৎসা চলছে। এবং চিকিৎসকদের তরফ থেকে হাসপাতালের তরফে যেটা বলা হচ্ছে যে সমস্ত রকমের চিকিৎসা চালানো হচ্ছে, যাতে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসায় যা যা দরকার সেই সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ আগেও যেটা আমরা দেখলাম যে স্বাস্থ্য সচিব তিনি এসছেন এবং সামনে যে দৃশ্য দেখতে পাচ্ছ এখানে কড়া নিরাপত্তা রয়েছে এবং কোনোভাবে যাদেরকে উদ্ধার করা হচ্ছে যাতে দ্রুততার সঙ্গে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে চিকিৎসা শুরু করা যায় সেই প্রস্তুতি রাখা হয়েছে এবং একই সঙ্গে নিরাপত্তা এবং এইখানে যাতে যানবাহন চলাচল কোনোভাবে প্রতিহত না হয়, অন্য রোগীদের যাতে শারীরিক সমস্যার পরিস্থিতি না হয় সেইটা দেখা হচ্ছে। তবে এটাও জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী আসতে পারেন এরকম একটা বিষয় শোনা গিয়েছিল, তবে নিশ্চয়তা নেই। তবে নিরাপত্তার বিষয়টা এবং পুলিশের যে বড় কর্তা তারা রয়েছেন, পদস্থ কর্তা ডিসি রয়েছেন এবং একটু আগেও আমরা দেখলাম যে এসএসকেএমের ডিরেক্টর তিনিও রয়েছেন, ভাইস প্রিন্সিপাল তারাও রয়েছেন এই ট্রমা কেয়ার সেন্টারে, চিকিৎসার তদারকি তারা করছেন। তবে মোটের ওপর যারা ভর্তি আছেন 2 জন গুরুতর আহত, তাদেরকে সিসিইউতে রেখে চিকিৎসা চালানো হচ্ছে, তেমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। একেবারে এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে 18 জনকে নিয়ে আসা হয়েছিল এবং যাদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজনের আঘাত গুরুতর অর্থাৎ আশঙ্কাজনক অবস্থা বলেও জানা যাচ্ছে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর পোস্ট করা, এই হচ্ছে সেই ভিডিও যে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গিয়েছে তারাতলায়, যে দুর্ঘটনা এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর রয়েছে। মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিও রেখেছি আপনাদের সামনে। ব্রিজের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে নির্মীয়মান গোডাউনের ছাদ। বেলা 12টা নাগাদ এই বিপর্যয় ঘটে। উদ্ধার কাজ মনিটরিং করছেন মুখ্যমন্ত্রী, সকাল থেকে তিনি তদারকি করছিলেন, পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন আর এরপর কিছুক্ষণ আগে তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছে যান। কিভাবে গোটা এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে সেই বিষয়ে নির্দেশ দেন তিনি জানিয়েছেন 18 জন এখনো সেখানে আটকে রয়েছেন। সরাসরি কথা বলবো সন্দীপ সরকার ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। দেখো এই মুহূর্তে কিন্তু উদ্ধার কাজ বলা যেতে পারে প্রায় নয় করে প্রায় 5 ঘন্টা পেরিয়ে গিয়েছে। উদ্ধার কাজ চলছে। এখনো পর্যন্ত 21 জনকে উদ্ধার করা হয়েছে। অনেকে আটকা পড়ে রয়েছেন, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। তারা বেঁচে আছেন, থাকলে কি অবস্থায় আছেন এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। উদ্ধারকারী দলের সদস্যরা জানার চেষ্টা করছেন, বিভিন্নভাবে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে অক্সিজেনের সরবরাহ বজায় রাখার জন্য ব্যবস্থা করার সেই প্রক্রিয়া শুরু করেছেন তারা, যাতে নিচের দিকে অক্সিজেনের কোনো ঘাটতি তৈরি না হয় সেই বিষয়টা দেখা হচ্ছে। উদ্ধারকারী দল যাতে ভেতরে নামতে পারেন তার জন্য কংক্রিটের ঢালাই ভাঙা হচ্ছে, সেই ভেঙে উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। স্ট্রেচার ট্রলি প্রস্তুত রাখা হয়েছে, এখানে হুইল চেয়ার প্রস্তুত রাখা হয়েছে, এখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, চিকিৎসক দল রয়েছে। চিকিৎসক দলকে একেবারে যেখানে উদ্ধারকারীরা এখানে কংক্রিট ভেঙে ঢুকেছেন সেই জায়গায় চিকিৎসক দলকে রাখা হয়েছে, যাতে ভেতরে কেউ থাকলে তিনি তার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি যদি ভেতর থেকে চিৎকার করে কিছু বিবরণ দিতে পারেন তাহলে চিকিৎসকেরা প্রয়োজনীয় পদক্ষেপ ওপর থেকে যতটা করা সম্ভব করবেন তারও বন্দোবস্ত রাখা হয়েছে। অর্থাৎ চিকিৎসক দলকে দূরে ক্যাম্পে বসিয়ে রাখা নয়, একেবারে যেখানে উদ্ধার চলছে, যেখানে
যেখানে খোঁড়াখুড়ি চলছে সেখানে উদ্ধারকারী দলকে রাখা হয়েছে। তদারকের দায়িত্বে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের 3 মন্ত্রীকে আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা এখানে বসে রয়েছেন। ইন্দ্রনীল খাঁ রয়েছেন যুব ক্রীড়ামন্ত্রী, শারদত্ত মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, এখানে সম্ভবত দমকল মন্ত্রী তিনিও এখানে উপস্থিত রয়েছেন, যাতে উদ্ধার কাজ এখানে নিরবচ্ছিন্নভাবে চলতে পারে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য। এখানে একাধিক হাসপাতাল থেকে, সেনা হাসপাতাল থেকে কর্পোরেশনের যে পুরো চিকিৎসা পরিষেবা সেখানের চিকিৎসকদেরও এখানে প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনীর টিম তারা 2-3টে দলে ভাগ হয়ে এই উদ্ধার কাজ চালাচ্ছে বিভিন্ন জায়গাতে। এখানে এনডিআরএফ এর টিম তারা রাতভর উদ্ধার কাজ চালানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করছেন, আলোর ব্যবস্থা করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই গোটা চত্বরটাতে আলোর ব্যবস্থা করা নয়, যেখানে মানুষজন আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে সেই জায়গায় ভেতরেও আলোর বন্দোবস্ত করার জন্য প্রয়োজনীয় যা যা করার সেটা করা হচ্ছে। ক্রেনকে এখানে কাজে লাগানো হচ্ছে যে ভেঙে পড়া কংক্রিটের যে কাঠামো, লোহার কাঠামো, তা যাতে আবারও হুড়মুড়িয়ে ভেঙে না পড়ে উদ্ধারকারী দলের ওপরে, সেটাকে নিশ্চিত করা হচ্ছে। এখানে সেনা কর্তারা এবং এনডিআরএফ এর অফিসাররা এখানে লাগাতার ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন। ড্রোনের মাধ্যমে দেখার কাজ চলছে যে কোথাও কেউ আটকা পড়ে আছেন কিনা। একেবারে সন্দীপ, অর্থাৎ একটানা উদ্ধার কাজ যাতে কিভাবে চালিয়ে যাওয়া সম্ভব সেটা এই মুহূর্তে দেখা হচ্ছে, এবং যেহেতু সন্ধে নামতে চলেছে সেই কারণে বিকল্প আলোর এই মুহূর্তে ব্যবস্থা করা হচ্ছে উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।